বলি প্রবাসী এবং এই প্রবাসী লোক যারা বিভিন্ন প্রান্তে কাজ করে তারা নিয়মিত যে রেমিটেন্স পাঠায় সেটার পরিমাণ ৬ থেকে ৬.৫ মিলিয়ন। এই বিশাল রেমিটেন্স যারা পাঠায় তাদের কিন্তু কষ্টের শেষ নাই। হয়তোবা আমরা বাংলাদেশে যারা আছি তারা কিন্তু এই কষ্টগুলো বুঝতে পারি না। এদের কষ্টটা শুরু হয় যখন এদের রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যদি আপনাকে বলি তাহলে হচ্ছে অনেক সময় বাংলাদেশে অনেক দালাল কোম্পানি আছে যাদেরকে আমরা বলি মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগী যারা আছে তারা অসৎ বিভিন্ন নিয়োগের মাধ্যম তৈরি করে এবং হচ্ছে অতিরিক্ত ফি নির্ধারণ করে। তো যখন এই অতিরিক্ত ফি দেওয়া হয়, অতিরিক্ত ফি দেওয়ার কারণে তাদের হচ্ছে পারিবারিক অনেক সম্পত্তি বিক্রি করতে হয়। এই পারিবারিক সম্পত্তি বিক্রি করে দৈন্যদশায় যখন বিদেশে আসে তারপরে তাদের শুরু হয় কঠোর দাসত্বের পরিণতি। কারণ আপনি তো পিছুটানে আবদ্ধ, সেই পিছুটানে আবদ্ধ হওয়ার কারণে মালিক যেটা বলে সেটাই করে অথবা হচ্ছে খুব অতিরিক্ত কর্মঘণ্টাতে সে নিয়োজিত করে নিজেকে। এই জায়গা থেকে আমাদের উত্তরণের আশু কোনো পথ আমার খুব বেশি জানা নেই। এর বাইরেও আমাদের যারা কর্মী বিদেশে আছেন তাদের বেতন অত্যন্ত কম হয় এবং নিম্নমানের কাজ দেয়। গতকালকে আমার সাথে একজনের কথা হচ্ছিল যে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টে কাজ করত। সে এখানে আসার পরে তাকে একটা ভালো পজিশন দিয়ে নিয়ে আসছে, বাট তাকে ক্লিনারের কাজ করাচ্ছে। টয়লেট পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছে তাকে। মালিক বারবার বলছে তুমি কোনো কাজ পারো না। এরপরে ধরেন আমাদের অনেক কিছু আছে। এই যে কাজটা তাকে করাচ্ছে, এই করানোর ফলে এই লোকটা এই মুহূর্তে শারীরিক মানসিকভাবে সে হচ্ছে অত্যন্তভাবে ভেঙে পড়েছে। সে বলতেছিল যে আমি আসার আগে আমার ওজন ছিল ৯০ কেজি। এই মুহূর্তে আমার ওজন হচ্ছে ৬২ কেজি। ক্যান ইউ ইমাজিন ২ মাসে কতটুকু পরিবর্তন হয়েছে? এবং বিভিন্ন রকমের মানসিক চাপ থাকে, সামাজিকভাবে বিচ্ছিন্নতার একটা প্রবণতা থাকে। অর্থাৎ এই ছেলেটা যার সাথে আমি গতকালকে কথা বলেছি সে চলে যাবে বাংলাদেশে ২ মাসের মাথায়। এখন যে পরিমাণ দেনা হয়েছে তার সেই সমস্ত দেনা পরিশোধ করতে গিয়ে সে কিন্তু এখন সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এলাকার লোকজন তাকে হয়তোবা বলবে যে সে কাজ করতে পারে নাই, টিকতে পারে নাই, যার কারণে তাকে কিন্তু চলে যেতে হয়েছে। সো সেই একটা বিশাল যন্ত্রণা বলা চলে। আর আমাদের বাংলাদেশে যদি কোনো কর্মী কোনো কারণে খুব খারাপ করে এবং ফেরত যায়, তার ক্ষেত্রে কিন্তু কোনো ভালো পরিবেশ নাই তাকে পুনরায় সমাজের সাথে একত্রিত করার। কিছু অর্গানাইজেশন কাজ করছে মাইগ্রেশন নিয়ে, বাট এটা খুবই হাতে গোনা। সো সেই জায়গা থেকে আমাদের যেই কিছু করণীয় যদি আমরা উল্লেখ করতে চাই সেটা হবে আমাদের যে সরকারের পক্ষ থেকে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাতে নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হয়। যারা হচ্ছে স্টুডেন্ট ভিসায় বিভিন্ন দেশে যেতে চায় তাদের ডিসেন্ট ওয়ার্ক স্ট্যান্ডার্ডটা যাতে প্রয়োগ করতে পারে সেই জিনিসটা কাজ করা। আমাদের বাংলাদেশের সাথে একটা ডেডিকেটেড হটলাইন চালু করা যেতে পারে যেটা কাউন্সেলিং করবে, মানসিক কাউন্সেলিং বা স্বাস্থ্য সংক্রান্ত যে কাউন্সেলিং সেটা করবে। বৈদেশিক বিদেশে যাওয়ার আগে প্রশিক্ষণ এবং সচেতনতা, তার ভাষাগত যে কাজ সেটা করা, ফেরত আসার পরে সামাজিকভাবে তাকে হচ্ছে আমাদের পুনঃএকত্রীকরণের যে জায়গাটা সেটা নিশ্চিত করতে পারলে হয়তোবা আমাদের এই কর্মীদের কর্মপরিবেশ আরো সুন্দর হবে।